আজকে কীর্তনাসরে উপস্থিত অনেক অনেক দূর দূরান্ত হইতে আগত অনাহত তথা ভগত এই গ্রামবাসী সকল ভক্তবৃন্দ এবং এই গৃহকথা বাবু তিনার গৃহের সকল আত্মীয় স্বজন সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবী বাবা আপনাদের সকলের শ্রীচরণে সর্বপ্রথম জানাই আমি অধমা কুমারী স্মৃতি সূত্রধর এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রীচরণে জানাই শত সহস্র কৌতুক। তারপরে জানাই আমার বান্ধব দয়াল গুরুদেবের শ্রীচরণে, আমার পিতামাতার শ্রীচরণে এবং রাধা গোবিন্দ অপ্রাকৃত যুগল শ্রীচরণে জানাই অনন্ত অনন্ত কৌতুক। হরি বল। আজকে আপনাদের সম্মুখ মাঝে উপস্থিত হয়েছি রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা সংকীর্তন আপনাদের কাছে পরিবেশন করব। মা এই মনোবাসনা নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। লক্ষ্য করে দেখুন, আস্তে একটু কথা কম বলবেন। আপনাদের সম্মুখ মাঝে দণ্ডায়মান হয়েছি বটে, কিন্তু কৃষ্ণ কথা বা হরি কথা আপনাদের সম্মুখ মাঝে যে পরিবেশন করব মা, এই পরিবেশন করিবার মতো নেই কোনো জ্ঞান, বিবেক, শিক্ষা, মনুষ্যত্ব, প্রেম, ভক্তি। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ কৃপা জগতময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হবে। রাধে রাধে। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ কৃপা জগতময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানী, গুরু অন্তর জামিরূপে শিখাইয়া বলে। এই জাগতিক জগতে কৃষ্ণ কৃপা সকলেই লাভ করতে পারে না, কিন্তু গুরু কৃপা লাভ করা সবার ভাগ্যে সম্ভব না। কেন জানেন? এই জাগতিক জগতে শ্রী চৈতন্য চরিতামৃত বললেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, এই ভুবনে প্রকাশ হলে মিষ্টি গুরুরূপ ধরি। এই জীবের নিস্তার করিবার জন্য স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু আজকে গুরুরূপে অবতীর্ণ হয়েছে এই ধরাধার। তাই তো শ্রী চৈতন্য চরিতামৃত বললেন, ওগো যদি তোমরা আমার কৃপা পেতে যাও, আমার চরণটা ছেড়ে দিয়ে যদি পারো আগে সাধুগুরু বৈষ্ণবীর চরণ আগে হৃদয় মন্দিরে ধরো। হরি বল, হরি বল। আগে সাধুগুরু বৈষ্ণবীর চরণ ধরো। কেন জানেন? কারণ এই যে তিলক পড়েছি, তুলসীর মালা পড়েছি। আচ্ছা বাবা, তিলক তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? তিলক তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? তিলক তুলসীর মালা পড়লে তো ভক্ত সাজা যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। কি গো মা? ভজনের চারটি স্তর কি কি? স্থূল, প্রবত্ত, সাধক, সিদ্ধি। কেউ যদি ভজনে প্রবেশ করতে চায় প্রথমে বেশভূষার প্রয়োজন আছে। বেশ ছাড়া তো কখনো দেশে যাওয়া যায় না। বেশভূষার প্রয়োজন আছে, কিন্তু তিলক তুলসীর মালা পরে, তিলক তুলসীর মালা পড়লেই যদি সবাই সাধু হতো, তাহলে রাবণ রাজা বৈষ্ণব বেশে সীতা চুরি করতো না। কি বাবা মায়েরা ঠিক বলেছি? তিলক তুলসীর মালা পড়লেই ভক্ত সাজা যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হওয়া যায় না। মহাজন বললেন, ওগো তোমরা ভক্ত সেজো না, ভক্ত হও। কেননা আমি অভিনয় করা মানুষকে আমি পছন্দ করি না। বিজয় একদিন গান করছে নদীর ধারে বসে। বিজয় যখন গান করছে, এক পথের পথিক বিজয়কে ডেকে বলছে, বিজয় বাবারে তুই তো গান করিস, কিন্তু আসলে তুই যা বলিস তুই কি তাই? আমরা যা বলি আসলে কি আমরা তাই? লক্ষ্য করে দেখুন, আমরা বিশেষ করে আমরা কীর্তনীয়রা আমরা আসলে নানান ধরনের উপদেশ দিচ্ছি, কথা বলছি। আমার শুধু উপদেশ দিলে হবে না, যেদিন
ভিতর বাহির এক করতে পারবো। ভিতর বাহিরটা কি? যেদিন কথা এবং কাজ এক করতে পারবো সেই দিন আমার বলা সার্থক হবে, আপনাদের সেদিন আচরণ করা সার্থক হবে। হরি বল হরি বল জয় গৌর হরি বল। 1 কোটি মুক্ত জীবের মধ্যে 1 কোটি জীবের মধ্যে একটি মিলে 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত জীব। এই যে কথা বলবেন, 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত জীব, 1 কোটি মুক্ত জীবের মধ্যে একটি মিলে মুক্ত সিদ্ধ জীব, আর 1 কোটি মুক্ত সিদ্ধ জীবের মধ্যে একজন পাওয়া যায় পরম বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত। বাবা খালি কথা বললে হবে না, কথাগুলো একটু বিচার করবেন, ওজন করবেন। কেমন? 1 কোটি বদ্ধ জীবকে 1 কোটি বদ্ধ জীব হচ্ছে আমরা মায়ার সংসারে যত মানুষ আছে কি মা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গিয়া পড়ে, কালরূপে সংসারেতে পক্ষবাসা করে। এসেছিলাম কৃষ্ণের দাস হতে, কিন্তু আজকে কৃষ্ণের দাস না হয়ে হলাম দাস। কিন্তু কার দাস হলাম? আমরা কাম ক্রোধের দাস হইয়া তাহার লাথি খাই। ভূমিতে ভূমিতে কোন সাধু দাস হয়েছে, দাস হইনি তাই নয়, দাস হয়েছি কিন্তু কার দাস জানেন? আমরা কৃষ্ণের দাস নয়, আমরা কাম ক্রোধের দাস। এই দেহের মধ্যে যে 6 ঋতু আছে, মন যা বলছে তাই করছি, কিন্তু দিনে দিনে আমাদের যে দিন ফুরাই যাচ্ছে এগুলো আমরা কেউ লক্ষ্য করছি না। এগুলোকে যারা লক্ষ্য করতে পারে, তাহলে কি বললেন? 1 কোটি বদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত জীব, মানে 1 কোটি মায়াবদ্ধ জীবের মধ্যে একটি মিলে মুক্ত, মানে একজন মুক্ত হতে পেরেছে, মায়া মুক্তি করতে পেরেছে, তবুও সে ভক্ত হলো না, তবুও সে বৈষ্ণব হলো না। 1 কোটি মুক্ত জীবের মধ্যে একটি মিলে মুক্ত সিদ্ধ, এদিকে 2 কোটি চলে গেল। মুক্ত সিদ্ধ কেমন? যেমন আপনারা যারা কৃষি কাজ করেন আপনারা লক্ষ্য করে দেখবেন বাবা, যখন মাঠ থেকে ধান তুলে আনেন, ওই ধান থেকে যখন চাল তৈরি করেন মা, তখন কি খাওয়ার উপযুক্ত হয়ে যায় না মা? সেই চাল কি করতে হয়? উনানে তুলে দিয়ে নিচ থেকে তাপ দিতে হয়, আর জলের মধ্যে সেই চালটিকে সিদ্ধ করতে হয়, তাই না? ঠিক তদনুরূপ আমাদের দেহটাও ঠিক তেমন। সিদ্ধ ভক্ত যারা, নিচ থেকে দুঃখ বিরহ ব্যথা দুঃখ কষ্ট উঠে যখন নয়নের জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কোনো ভক্ত যদি একবার সিদ্ধ হতে পারে, কৃষ্ণ সেবায় লাগবার জন্য কোনো ভক্ত যদি একবার হৃদয় চিত্ত উজাড় করে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে যদি ভক্ত সঙ্গ করতে পারে, তার এই মানব জনম ধন্য হয়ে যায়। তাই হরি হরি চলুন আমরা সকলে আজকে এসেছি একটি দিনই তোরে মা, তাই না? একটি দিন এসেছি, এখান থেকে যখন এখানে এসেছি আমরা কিন্তু একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছি, তাই না? আজকে আমার এই যে মা জননী, জানি না তিনার নাম কি, সে মা জননী এখানে আপনাদের সম্মুখ মাঝে আছে। আচ্ছা মা, কালকে কি আমাদের ওখানে থাকতে হবে না? ছেলে মেয়ে বিষয় বাসনা আত্মীয় স্বজন পেয়ে ভুলে গেছি যে প্রভুর কাছেও আমাদের যেতে হবে, আমাদেরও কিন্তু একদিন ওখানে যেতে হবে। এখান থেকে আপনারা এসেছেন, এখান থেকে কেউ বাসা করে যেতে পারবেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন? সম্ভব নয়। এসেছি, আমাদের যেতেই হবে। তাই যে 2-1 দিন আমরা আছি জগতে, এই 2-1 দিন মান অভিমান পরিত্যাগ করে, আচ্ছা আপনার পাশে কে বসে আছে আপনি কি বলতে পারবেন সে ভগবান হতে পারেন? ভগবান ভক্তের বেশ ধরে এসে কীর্তন শ্রবণ করতে পারেন? হতে পারেন? হতে পারেন। তাই কেউ মান অভিমান করবেন না। আমার গায়ের রং,
সাদা, আমি কেন একজন কালো রঙের মানুষের সঙ্গে মিশবো, এগুলো মান অভিমান করবেন না মা। সবাই মাঝে মধ্যে ভক্তের চরণে ধুলে অঙ্গে মাগবেন, ভক্ত সঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, বৈষ্ণব ভক্তকে হৃদয় মন্দিরে জড়ায় ধরবেন। কেন জানেন? দেখুন, খুব ছোট সুন্দর একটা কথা। একটা পুকুর, দুই পাশে দুটি পুকুর আছে, একটু মন দিয়ে শুনবেন। দুই পাশে দুটি পুকুর আছে, এক পুকুর খালি আর এক পুকুর ভরা। আচ্ছা মা, ওই খালি পুকুরটা যদি ভরতে চায় তাহলে কি করতে হবে? মাঝখানে যদি কেউ বাধালটি একটু কেটে দিতে পারে, তাহলে ধীরে ধীরে এই পুকুরের জল ওই শুকনা পুকুরে গিয়ে পুকুরটা পরিপূর্ণ হয়ে যায়। ঠিক তদনুরূপ তোমার দেহে যদি প্রেম না থাকে, তোমার দেহে যদি ভক্তি না থাকে, তোমার দেহে যদি কৃষ্ণ প্রেম ভক্তি না থাকে, এই দাসীর কথা না, সকাল সকাল বৈষ্ণবের বাজারে যাও, বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণব ভক্তকে আলিঙ্গন করতে থাকো, বৈষ্ণব ভক্তের চরণের ধুলি নিতে থাকো। এইভাবে ভক্ত সঙ্গ করিতে করিতে যদি কোনো প্রেমময়ী ভক্তকে একবার হৃদয়ে ধরতে পারো, তোমার এই খালি পুকুরটা প্রেম আর ভক্তি দিয়ে পরিপূর্ণ। হরি বল হরি বল, জয় বল হরি বল। চলুন মা, আস্বাদন করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা মিনতি, সেটা হচ্ছে আমরা যে আসরে উঠেছি, আমাদের যদি 16 প্রহর হয়, 4 দল দিয়ে কীর্তন হয়, এই সময় হয় রূপ বর্ণন লীলা। আর আপনাদের দিকে 3 দল কীর্তনীয় হলে হয় এই সময় হচ্ছে ফিরোদ গোষ্ঠ বা উত্তরা গোষ্ঠ লীলা। এখন আপনারাই বলুন, আমি কি রূপ গাইব নাকি উত্তরা গোষ্ঠ গাইব? না, উত্তরা গোষ্ঠের ভক্ত বেশি। আচ্ছা ঠিক আছে, চলি না। তা উত্তরা গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ কাকে বলে আমাদেরকে জানতে হবে। তো যে বিষয় আছে সে বিষয় সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। কেমন? উত্তরা গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ কাকে বলে আস্বাদন করুন বাহ্যিক তত্ত্ব। কেমন? যেই দিন আমরা সকলে মায়ার জগতে এসেছিলাম, শুধু আমরা নয়, গোপাল কৃষ্ণ গোপাল প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা গোষ্ঠ গোচারণ থেকে ফিরে যায় মায়ের ঘরে, বাবার ঘরে। আর ওই নন্দরাজার গৃহ ছিলেন উত্তর দিকে বলেই এই লীলাটির নাম হচ্ছে উত্তরা গোষ্ঠ লীলা। এটা হচ্ছে বাহ্যিক তত্ত্ব। আর আধ্যাত্মিক, চলুন আস্বাদন করি আধ্যাত্মিক কাকে বলে। উত্তরা গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ কাকে বলে? যেই দিন আমার জন্ম হয়েছিল না, মন দিয়ে শুনবেন, যেই দিন আমার জন্ম হয়েছিল না সেই দিন তো আমার নাম স্মৃতি ছিল না। সেদিন আমাদের প্রত্যেকের একটি নাম ছিল, সেই নামটি হচ্ছে বিন্দু বস্তু। মনে রাখবেন, প্রত্যেকের একটি নাম ছিল, সেটা হচ্ছে বিন্দু সত্তা। সেটা কার কাছে ছিল? আমার পিতার মস্তকে। আমার পিতা কোনো একদিন গেলেন আমার মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে সেই মহামূল্যবান রত্ন আমার মায়ের কাছে দান করলেন। আমার মা সেই রত্ন ধরে রাখলেন কতদিন? 10 মাস 10 দিন। যে সমুদ্র মাঝে নিক্ষেপ করেছিল পিতা, সেই সমুদ্র থেকে ধরে রাখলেন 10 মাস 10 দিন। সেখান থেকে আমার মাও আর ধরে রাখতে পারলেন না। আমার মা ভূমিষ্ঠ করলেন, আমি এই জগতে এলাম। এবার আমি বড় হলাম, আমার বিবাহ হলো, আমার সন্তান হলো, আমার পরিবার হলো। এখন সংসার নিয়ে যেটা খেলছি, এটা হচ্ছে গোষ্ঠ খেলার মাঠ। আর যেদিন দেহ থেকে কৃষ্ণ বলা পাখি জনমের মতো উড়ে চলে যাবে, যেদিন তুলসী তলায় উত্তর দক্ষিণ করে শয়নে দেবে, সেদিন আমাদের প্রত্যেকের জীবনে হবে উত্তরা গোষ্ঠ লীলা। হরি বল হরি বল। চলুন আস্বাদন করবো লীলা। মাঝে ভুল ত্রুটি অনেক হবে, আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের শ্রীচরণের জন্য এই 100 কোটি ধন্যবাদ প্রণাম। জয় জয়
আমার গৌর কি কিশোর
আমার এই দাদা আমার অনেক কীর্তন ছেড়েছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?